হঠাৎ করে আজকে ফেস ক্যাম ভিডিও তৈরি করতেছি, জানি না কেমন হবে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সেকেন্ড কোর্সের আজকে 7 নম্বর ক্লাস। আজকের এই 7 নম্বর ক্লাসে আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে হিরো সেকশন ডেভেলপমেন্ট করে দেখাবো। গত ক্লাসে আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করে লোগো সেকশনটা ডেভেলপমেন্ট করে দেখেছি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, তাই ভিডিওটি টানাটানি করবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে প্রত্যেকটি ভিডিও আপনি পাবেন। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। আমি আশা করি আপনার হিরো সেকশন কোন পার্টটুককে বলা হয় ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। এই যে হেডারের পর যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকেই মূলত হিরো সেকশন বলা হয়। তো যাই হোক, আমরা কাজটা শুরু করি, আরও বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই জায়গা হিরো সেকশনের পরিবর্তে হেডার সিলাইডার সেকশনটাও থাকতে পারতো। তো যেটাই থাকুক, আমাদের ডেভেলপমেন্ট যে প্রসেসটা, তো সব কিছু একই। তো চলুন তাহলে আমরা কাজটা শুরু করি, বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আমি ওয়েবসাইটটা লগ ইন করে ফেলছি এবং আমাদের সোর্স কোডে চলে যাই। যে সোর্স কোডগুলো আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, সেই সোর্স কোড আমি চলে যাই। তো আমাদের অলরেডি ভিজুয়াল স্টুডিও ওপেন করাই আছে আমাদের প্রজেক্টটা, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা একটু চিন্তা ভাবনা করি। সেটা হচ্ছে যে আমাদের এই যে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেক সময় আমাদের বিভিন্ন প্রকার প্রজেক্টে সিএসএস ফাইলের সাথে কানেক্ট করানো থাকে। এই বিষয়টা সর্বপ্রথম আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি আবার বলি, এই যে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা মূলত আমাদের HTML কোডের ভিতরে ব্যবহার করা না, এটা মূলত সিএসএস সাথে কানেক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম এরিয়া নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করা আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কোডটুককে আমাদের HTML কোডের মধ্যে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্কে অপশন তৈরি করে আমাদের HTML এর সাথে এটাকে কানেক্ট করে দিলে আমাদের কাজটা ফিনিশ। তাহলে চলুন আমরা সেই কাজগুলোই করি। তো সর্বপ্রথম আমরা এই কোডগুলো নিয়ে চলে আসবো। তো এই কোডগুলো মূলত আমাদের কোথায় আছে একটু দেখি। 551 নম্বর লাইনে style.css ফাইলের মধ্যে আমি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সোর্স কোডে। সোর্স কোড এখানে আমরা খুঁজবো CSS ফাইল, তারপর style.css। এখানে আসার পর 551 নম্বর লাইন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তো এই 551 নম্বর লাইনটা আমরা মূলত এখান থেকে কাট করতে পারি। এখান থেকে যদি আমি কাট করি, কাট করলে আমাদের এখানে সেভ করে দিলাম। তারপর আমি যদি এখানে রিলোড দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে যাওয়ার কথা। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেখি চলে গেছে কিনা। যদি না যাই, অনেক সময় আমাদের ব্রাউজারের সমস্যা হতে পারে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, কিন্তু এটা যায় নাই। আচ্ছা, আমরা একটু এই ব্রাউজারটাতে দেখি। এখানে আমি লিখলাম লোকাল হোস্ট, এই যে আমাদের প্রজেক্টটা। এখানে দেখেন আমাদের এখানে দেখেন মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে দেখাচ্ছে। এই যে এই ট্যাবে মূলত আমাদের ব্রাউজার ক্র্যাশ করছে, এই কারণে মূলত এটা যায়নি। আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমাদের একসময় চলে যাবে। আমরা মূলত কাজ করব আর এইটাতে আউটপুট দেখবো, দ্যাটস ইট। এখন কোডটুকু আমরা কাট করছি। এবার আমরা কোডটুকু কোথায় ব্যবহার করব? আমরা চলে আসবো header.php-তে। header.php-তে আসার পর আমরা ইতিমধ্যে জানি যে আমাদের CSS 3 ভাবে আমরা ডিফাইন করতে পারি HTML কোডিং এর সাথে: ইনলাইন CSS, এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS। তো আমরা এখন ইনলাইন CSS ব্যবহার করব না, আমরা ইন্টারনাল CSS ব্যবহার করব, যেটা আমাদের হেডের ভিতরে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে সেই কাজটাই করি। আমি এখানে স্টাইল ডিফাইন করব। এটা বেসিক বিষয়, আই থিঙ্ক আপনারা এটা জানেন। স্টাইল Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করলাম। আমি অবশ্যই শুরু করব এবং HTML ট্যাগটা শেষ করব। এর ভিতরে আমরা যদি আমাদের কোডটুক দিয়ে দিই, তাহলে আমাদের এখন এখানে এটা কাজ করার কথা। আচ্ছা, Ctrl+S দিয়ে সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড দিই, হয়তো আমাদের কাজ করবে না। এখানে আমাদের কাজ না করারই কথা, কারণ আমরা এখানে ডেভেলপমেন্ট এখন কোনো কিছুই করি নাই। তো এইখানে আমরা যে কাজটা করব এখন, এখানে কাজটা করার আগে আমরা চলুন রিডাক্স ফ্রেমওয়ার্কে ফিরে যাই। ফাইলে কোড করার আগে আমরা ড্যাশবোর্ডে একটু ঘুরে আসি, যে আমরা কোথায় কী করব সেই বিষয়টা একটু চিন্তা ভাবনা করি। তো দেখেন, আমাদের এই যে হেডার লোগোর নিচেই আমরা একটা ট্যাব করব, সেই ট্যাবের ভিতরে আমাদের মূলত এইগুলো থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে সেই কাজটা আমরা শুরু করি। চলুন, এইখানে চলে আসলাম। আসার পর আমাদের যে কাজটা এখন করতে হবে, আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কের এই সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি।
অথবা আমরা এখানে নতুন করে কোড শুরু করতে পারি। আমি এখানে একটা কমেন্টস করে নিতে পারি যে হিরো সেকশন redux এখানে আমাদের সেট সেকশন লিখতে হবে, সেট সেকশন দিলাম। এরপর আমরা এখন এইখানে এই যে এই কোডটুকু আমরা লিখব ওটিপি নেম, আই থিঙ্ক আমরা এটা জানেন, ওটিপি নেম লিখলাম। তারপর এখানে একটা এরে ডিফাইন করলাম, যেহেতু আমাদের একাধিক বিষয় এখানে পাস করতে হবে, আই থিঙ্ক আপনারা এটা জানেন। আমি এই স্পেসটুক ইয়ে করলাম। তাহলে সর্বপ্রথম আমরা টাইটেল দিব, আইডি দিব, আইকন দিব, ফিল্ড দেব। আমরা একটা সেকশন বেশি দিয়ে ফেলেছি, সেটা আমরা ডিলিট করে দিলাম। ফিল্ড এখানে বানানটা মিস্টেক হয়েছে, আমি এটা ঠিক করে দিলাম। ওকে, এখন টাইটেলটা আমরা কি দিব? হিরো সেকশন নামে টাইটেলটা দিতে পারি। হিরো ইমেজ অথবা হিরো সেকশন যে কোনো একটা দিতে পারি, হিরো সেকশন। ওকে, অবশ্যই এটাকে আমাদের ট্রান্সলেট করে দিতে হবে। তাহলে আমরা এটাকে কাট করে হাতের ভিতরে রাখি, ESC HTML ওকে। তারপর আমাদের এখানে টেক্সট ডকুমেন্টটা দিয়ে দিতে হবে, টেক্সট ডকুমেন্ট দিয়ে দিলাম। এখন এখানে আমরা বলে দিতে পারি যে হিরো আইডি। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা আইকন বলতে পারি। তো চলুন আমরা গুগল থেকে একটা আইকন নিয়ে আসি, আমি গুগলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যে কোনো একটা আইকন নিতে পারি। আমি উদাহরণস্বরূপ এটা নিলাম। এখান থেকে নামটা জাস্ট আমি কপি করলাম। আমি আবার কোডিংয়ে চলে আসলাম, জাস্ট আইকন এখানে দিলাম। এবার আমাদের ফিল্ড সেকশনে এখানে আমি একটা অ্যারে নিলাম, এর ভিতরে আরেকটা অ্যারে নিলাম। এই বিষয়গুলো আপনারা জানেন, বেসিক বিষয়। দ্রুত চলে যাচ্ছি, অথবা আমি এখান থেকে এই টোটাল এটাকে আমরা কপি করতে পারি। কপি করে জাস্ট এখানে দিলাম, কন্ট্রোল-S দিয়ে দিলাম। জাস্ট আমরা আইডিটাকে একটু চেঞ্জ করে দিই। উপরে যে আইডিটা দিয়েছি এখানে সেই আইডিটাই দিলাম। আমাদের টাইপটা মিডিয়াই হবে, যেহেতু আমাদের ইমেজ এখানে আছে, ইমেজটা ইয়ে করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি প্রথমে আমরা একটু চিন্তা ভাবনা করার কথা বলছিলাম আমি আপনাদেরকে। দেখেন, আমাদের যখন এই ট্যাবটা চলে আসবে, আচ্ছা আমাদের এই ট্যাবটা আসুক, আমি যদি এখানে রিলোড দিই, এখানে একটা ইরর দেখাচ্ছে যে 53 লাইনে। আচ্ছা, নো প্রবলেম, আমরা চলুন এটা সমাধান করি। 53 লাইনে ইরর এখানে। আচ্ছা, আমরা সেকশন বানানটা ভুল করছি, SEC। ওকে, এবার কন্ট্রোল-S দিয়ে আমি যদি এখানে রিলোড দিই, আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপর এখানে দেখাচ্ছে 54 নম্বর লাইনে মূলত কি বলছে যে রিডাক্স ফ্রেমওয়ার্ক থিম অপশনের জন্য। ও আচ্ছা, আমাদের ইয়েটা ভুল করছি, এই যে এটা। ওকে, এবার আমরা যদি রিলোড দিই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে এবং আমাদের হিরো সেকশন নামে সেই মেনুটা চলে এসেছে। এখানে দেখাচ্ছে হিরো সেকশন স্টিকি লোগো, যেটা আমরা মূলত এই যে এখানে কপি করে দিয়ে দিচ্ছি উপরেরটা। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে এডিট করে ফেলবো। তো এইখানে আমাদের হিরো সেকশন চলে এসেছে। তো আমরা একটু ভাবি, দেখেন প্রথমে হচ্ছে বিজি ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর আমাদের এখানে টেক্সট নিতে হবে, তারপর আমাদের ইমেজ আরেকটা আছে, তারপর এখানে হেডিং আর টেক্সট, আর দুইটা ইমেজ আছে আরও। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে বিজি ইমেজ নিই, হিরো সেকশন নিলাম। নেওয়ার পর আমাদের এখানে মিডিয়া ইউআরএলটা থাকবে, টাইটেলটা আমরা এখানে বলে দিতে পারি যে বিজি ইমেজ, ইমেজ। ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে আমি সেভ দিলাম। তারপর আমি এখানে রিলোড দিলে তাহলে দেখবেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ডিফল্ট যে
ইয়েটা মানে লোগো ইমেজটা সেটা আমরা এখানে কানেক্ট করে দিই লোগো বাদে। তো আমি আমাদের ইমেজ ফোল্ডারে চলে আসলাম। আচ্ছা আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখে আসি আমাদের ইমেজটা কি ইমেজ ছিল, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে দেখেন ওয়েলকাম বিজি ইমেজ, বিজি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা চলে আসবো কোথায়, আমাদের বিজি 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 এই যে বিজি ওয়েলকাম বিজি, এই ইমেজটাকে মূলত আমাদের কানেক্ট করাতে হবে। তাহলে আমি চলে আসলাম কোথায়, আমাদের ইমেজের ইয়েটা ইয়ে করতে পারবো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে লোকেশনটা, ইমেজের লোকেশনটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো, দ্যাটস ইট। ইমেজ পর্যন্ত বসিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, দেয়ারপর আমি যদি এখানে আসি তাহলে আমাদের ডিফল্ট যে ইমেজটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আমরা একটা রিসেট দিই, রিসেট সেকশন, তারপর এই যে এখানে চলে এসেছে। এবার আমি যদি সেভ দিই এখানে কোনো পরিবর্তন আসবে না মূলত। এবার এই ইমেজটাকে আমরা চলুন আমরা এখান থেকে ধরে আমরা এইখানে বসিয়ে দিই, যে হেডার সেকশন এই জায়গাটাতে কানেক্ট করিয়ে দিই। আচ্ছা এখানে আমরা চলে আসবো, আসার পর আমরা এখানে এই কোডিং এই সেকশনের ভিতরে আমরা কোডিং শুরু করি। আমি এখানে স্পেস দিয়ে নিই, পিএইচপি শুরু কর, সরি আমি একটু কন্ট্রোল দিই, পিএইচপি শুরু করবো এবং পিএইচপি শেষ করব, এর ভিতরে আমাদের মূলত কোডিং থাকবে। আর অবশ্যই আমাদেরকে এখানে গ্লোবালি আমাদের এই ভেরিয়েবলটাকে ডিফাইন করতে হবে, না হলে আমাদের মূলত কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা আমি এইটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা চলে আসলাম হেডার সেকশনে। আসার পর আমি গ্লোবাল, এখানে গ্লোবাল লেখার পর এখানে আমি ভেরিয়েবল দিয়ে আমি এটাকে এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন নিচের সেকশনে আমরা কিভাবে তৈরি করতে পারি, ইকো, ঠিক আছে। আমি ইকো দিলাম, ইকো দেওয়ার পর আমাদের প্রথমটাতে আইডি, সেকেন্ডটাতে আমাদের ইউআরএল বসবে, যেহেতু আমাদের ইমেজ লিঙ্ক আপ যদি হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। ওকে আচ্ছা আমি এইখানে এইটাকে আমাদের আবার বলে দিতে হবে। আপনাদের ইতিমধ্যে মনে আছে বিগত ক্লাসে আমরা লোগো যেভাবে মানে কানেক্ট করাইছিলাম ডেভেলপমেন্ট করছিলাম, ঠিক সেম প্রসিডিওর, জাস্ট উপরে ওই ভেরিয়েবলটাকে আমরা এখানে বসিয়ে দেব, এইটার মধ্যে আমরা আইডি দিয়ে দিব। আমি রিডাক্স ফ্রেমওয়ার্কে ফিরে আসলাম, আসার পর আমাদের হিরো সেকশনে চলে আসলাম, আসার পর আমাদের এই যে আইডিটা, জাস্ট এই আইডিটাকে আমি কপি করে আবার চলে আসলাম এখানে, জাস্ট পেস্ট করে দিলাম, এখানে জাস্ট বলে দিলাম এটা ইউআরএলস। ওকে কন্ট্রোল এস, আমাদের যদি কোনো ধরনের ভুল না থাকে তাহলে আমাদের এখানে সব কিছু কাজ করার কথা। আমি দেখি রিলোড দিয়ে, এখানে দেখেন মতো এইটা আসতেছে, তবে আমাদের হয়তো বা এই ব্রাউজার ক্র্যাশ করছে, আমরা এখানে দিয়ে দিই। এখানে দেখেন মূলত আমাদের ডেভেলপিং যে ইমেজটা সেটা চলে এসেছে, তার মানে আমরা প্রপারলি ডেভেলপ করতে পেরেছি এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমরা এখানে এই ইমেজটাকে রিমুভ করে আমরা ভালোভাবে জাস্টিফাই করার জন্য ইমেজটাকে রিমুভ করে দিলাম, তারপর ইমেজটা দিলাম। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। এখানে চলে আসলাম, এখানে রিলোড দিলাম, আবার দেখেন বাঘের ইমেজ পিকচার দেখা আছে, যদিও উপরে একটা শ্যাডো ব্যবহার করছে এই কারণে এতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা 16 মিনিট হয়ে গেছে, আমি আর ভিডিওটা লং করব না। নেক্সট ক্লাসে আমরা উপরের যে টেক্সট আর এই যে মকআপ ইমেজটা আছে এগুলো ডেভেলপমেন্ট করে দেখাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখাবে। আসসালামু আলাইকুম।